আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিকলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ানের যেই প্রশ্নটা 100% থাকবে, অর্থাৎ প্রত্যেক বছর থাকে, এবারও থাকবে ইনশাল্লাহ, সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমাদের প্রশ্নটা হলো 3 ফেজ 2 ওয়াট মিটার পদ্ধতিতে কিভাবে পাওয়ার পরিমাপ করা হয়, চিত্র সহ লেখো। তার মানে এখানে 3 ফেজ থাকবে, 3 ফেজ থাকবে, ওয়াট মিটার থাকবে 2টা। এই পদ্ধতিতে কিভাবে পাওয়ারটা পরিমাপ করতে পারবো সেই নিয়ে আলোচনা। আমাদের সর্বপ্রথম একটু আউট বিষয়ে কথা বলি, অর্থাৎ কেসিএল নিয়ে কথা বলি, অর্থাৎ কার্শফ কারেন্ট ল। যারা সার্কিট 1 এবং সার্কিট 2 করছি তারা কার্শফ কারেন্ট ল ভালো করে জানি। যারা না জানি তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কার্শফ কারেন্ট লয় বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট এর বীজগণিতিক যোগফল হবে 0। কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0। আমরা এইখান থেকে সামান্য একটু কেসিএল এর ধারণা নিয়ে নেই। এই চিত্র থেকে, এই চিত্রে দেখেন এই একটা বিন্দুতে অনেকগুলা স্থান থেকে কারেন্ট ঢুকতেছে এবং বের হচ্ছে। তো আপনি যদি দেখেন এই I1 কারেন্টটা কিন্তু এইটার ভিতরে ঢুকতেছে, অর্থাৎ কারেন্টটা আগত হচ্ছে। এখানে I2 কারেন্টটা কিন্তু এটার ভিতরে ঢুকতেছে, অর্থাৎ কারেন্টটা আগত হচ্ছে। I3 কারেন্ট কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা নির্গত হচ্ছে। I4 কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে, কারেন্টটা নির্গত হচ্ছে। I5 কারেন্টটা কিন্তু ঢুকতেছে, অর্থাৎ কারেন্টটা আগত হচ্ছে। অর্থাৎ 3টা কারেন্ট আগত হচ্ছে এবং 2টা কারেন্ট নির্গত হচ্ছে। তাহলে এই যে আগত হইল এবং নির্গত হইল, এদের বীজগণিতিক যোগফল 0 হবে। আগত কারেন্ট মানে হলো তোমার কাছে আসতেছে, তোমার জন্য এটা পজিটিভ, আর নির্গত কারেন্ট অর্থাৎ তোমার কাছ থেকে যাচ্ছে, তোমার জন্য এটা নেগেটিভ। এই জিনিসটা মনে রাখতে হবে। আমার কাছে যেটা আসতেছে, অর্থাৎ যে বিন্দুতে আমি হিসাব করতেছি ওই বিন্দুতে যে কারেন্টটা ঢুকবে ওটা হবে পজিটিভ, আর যে কারেন্টটা বের হবে ওটা হবে নেগেটিভ। তাহলে আমরা প্রথমে আসি কেসিএল প্রয়োগ করে। I1টা ঢুকতেছে, এই কারণে I1টা পজিটিভ। I2টা ঢুকতেছে, এই কারণে I2টা পজিটিভ। I3টা বের হচ্ছে, বাইরের দিকে বের হচ্ছে, এই কারণে I3টা নেগেটিভ। দেখছেন, I4টা বাইরের দিকে বের হচ্ছে, এই কারণে I4টা নেগেটিভ। I5টা ঢুকতেছে, এই কারণে I5টা সরাসরি পজিটিভ। এখন এটার যদি ক্যালকুলেশন করি আমরা, এই দেখেন প্রত্যেকটা কি বীজগণিতিকভাবে কি যোগ করছি না? যোগ করার ফলে এখন আমরা যোগই কিন্তু করছি, কিন্তু সাইনটা নেগেটিভ দেওয়ার কারণ এরা আমার থেকে নির্গত হয়েছে। তাহলে আমরা I1 প্লাস I2 প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4 প্লাস I5 ইকুয়াল টু 0। এখন আপনি কিন্তু এই সম্পর্কটা স্থাপন করতে পারেন চাইলে। আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0, এই হলো আমার কেসিএল এর রুলস। এখন আমরা আসি 3 ফেজ। 3 ফেজ সিস্টেমটা আসলে আমাদের 2টা ভাবে হয়, একটা স্টার কানেকশন আর একটা ডেল্টা কানেকশন। এই যে এই কানেকশনটাকে আমরা বলি স্টার, এই কানেকশনটাকে আমরা বলি ডেল্টা কানেকশন। এই কানেকশনগুলো আমরা জাস্ট একটু এইখানে দিলাম, স্টার এবং ডেল্টা উভয়টা দিয়ে আমরা দেখাইলাম আর কি কানেকশনটা। এখন আমরা সর্বপ্রথম স্টার কানেকশনের ক্ষেত্রে এই লোডের ভোল্টেজের আমরা বললাম V1, এই লোডের ভোল্টেজের আমরা বললাম V2, এই লোডের ভোল্টেজের আমরা বললাম V3। 3টা ফেজ থাকবে, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু। তাহলে এই যে রেড ফেজের সাথে V1 আছে, ইয়েলো ফেজের সাথে আমাদের V2 আছে এবং ব্লু ফেজের সাথে V3 আছে। অর্থাৎ V1 আছে রেড ফেজে, V2 আছে ইয়েলো ফেজে, V3 আছে ব্লু ফেজে। এই জিনিসটা আমাদের মনে রাখলাম আপাতত। তাহলে এখন আমরা যদি দেখি এইখানে সর্বপ্রথম আমরা এই যে এইখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে, অর্থাৎ V1 এর কারেন্ট যেটা প্রবাহিত হবে সেটাকে আমরা I1 ধরলাম। V2 এর কারেন্ট অর্থাৎ 2 নম্বর লোডে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে আমরা I2 ধরলাম, এবং V3 এর মধ্যে অর্থাৎ 3 নম্বর লোডে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে আমরা I3 বললাম। তাহলে I1 কিন্তু রেড ফেজের কারেন্ট, I2 কিন্তু ইয়েলো ফেজের কারেন্ট এবং I3 কিন্তু ব্লু ফেজের কারেন্ট আমরা বলতে পারি এখানে। তাহলে আগে সর্বপ্রথম সবার একটু পরিচয় দেই, যেমন V1 রেড ফেজের ভোল্টেজ, V2 ইয়েলো ফেজের ভোল্টেজ, V3 ব্লু ফেজের ভোল্টেজ। আবার I1 রেড ফেজের কারেন্ট,
I2 ভি ইয়েলো ফেজের কারেন্ট এবং I3 হলো ব্লু ফেজের কারেন্ট। একদম সহজ পরিচয় আমরা দিলাম। V1 মানে রেড ফেজের ভোল্টেজ, V2 ইয়েলো ফেজের ভোল্টেজ, V3 ব্লু ফেজের ভোল্টেজ, I1 রেড ফেজের কারেন্ট, I2 ইয়েলো ফেজের কারেন্ট, I3 ব্লু ফেজের কারেন্ট। আমরা কারেন্ট এবং ভোল্টেজের পরিচয়টা দিয়ে নিলাম। এখানেও সেইমই, স্টার বা ডেল্টা আপনি যাই বলেন এখানে সেম বিষয়ই হবে ওয়াটমিটারের ক্ষেত্রে। এখন ওয়াটমিটারের ক্ষেত্রে আসলে আমাদের দুইটা কয়েল থাকবে, একটা কারেন্ট কয়েল আর একটা প্রেসার কয়েল। আপনি বুঝেন যে ওয়াট জিনিসটা কি, ওয়াট মানে হলো পাওয়ার। এখন পাওয়ার যদি নির্ণয় করতে হয় পি ইজুগাল টু আমরা জানি ভি আই, পি ইজুগাল টু কি ভি আই মানে কি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ভোল্টেজটা পাবো আমরা পিসি অর্থাৎ প্রেসার কয়েল থেকে আমরা পাবো ভোল্টেজ, আর কারেন্টটা পাবো সিসি অর্থাৎ কারেন্ট কয়েল থেকে আমরা পাবো কারেন্ট। এখন পিসি বলতে প্রেসার কয়েল অর্থাৎ প্রেসার কয়েলে আমরা পাবো ভোল্টেজ এবং সিসি কারেন্ট কয়েলে আমরা পাবো কারেন্ট। তাহলে এই যে এই দুইটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে কয়েলটা দেয়া আছে এই হলো একটা টোটাল একটা ওয়াটমিটার, এই কারেন্টের মানের সাথে এই প্রেসার অর্থাৎ এই ভোল্টেজের মানটা গুণ করলেই আমি কিন্তু পাওয়ার পাবো। তাহলে ওয়াটমিটার পরিমাপ করার ক্ষেত্রে আমরা ভোল্টেজ এবং কারেন্ট লাগবে। তাহলে ভোল্টেজ পাবো আমরা পিসি থেকে এবং কারেন্ট পাবো সিসি থেকে। এই দুইটা কয়েলের সমন্বয় আমরা মূলত ওয়াটমিটার গঠন করি, কারণ ওয়াট মানে হলো পাওয়ারের একক। পাওয়ার পরিমাপ করতে হলে ভিআই ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে ভোল্টেজ আমরা পাবো পিসি থেকে, কারেন্ট পাবো সিসি থেকে, তাহলে আমি এখানের পাওয়ারটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমার কি লাগবে, পাওয়ার পাইতে হইলে এইখানের কারেন্ট এবং ভোল্টেজের গুণফল আমরা বলতে পারি। এখন W1 এইটা হলো এক নাম্বার ওয়াট মিটার, এইটার নাম দেওয়া হয়েছে W1, আর এইটা হলো 2 নাম্বার ওয়াট মিটার, এইটার নাম দেওয়া হয়েছে W2। তাহলে W1 ইজুগাল টু আমরা যদি ক্যালকুলেশন করি W1 এর ভোল্টেজ আমরা দেখি, এইটা মনে রাখার টেকনিক হলো আপনার W1 দ্বারা বোঝানো হয়েছে 1 মিটারের 1 নাম্বার ওয়াট মিটারের ভোল্টেজ। তাহলে ভোল্টেজটা আমরা কিভাবে বের করব? দেখেন এখানে ওয়াটমিটার 1 নাম্বার ওয়াট মিটারের ভোল্টেজের কয়েল কিন্তু এইটা পিসি প্রেসার কয়েল, এইটা কিন্তু ভোল্টেজের কয়েল। অর্থাৎ ভোল্টেজের কয়েলটা কানেক্টেড হয়েছে V1-এ এবং কানেকশন শেষ হয়েছে কিন্তু V3-তে। তাহলে আপনার এইখানে ভোল্টেজটা আপনি মনে রাখবেন যে ওয়াটমিটারটা যেই স্থানে কানেক্টেড হয়েছে ওই স্থানের ভোল্টেজ থেকে যেই স্থানে কানেকশন শেষ হয়েছে অর্থাৎ যে স্থানে কানেকশন শুরু হয়েছে ওই স্থানের ভোল্টেজ থেকে যে স্থানে কানেকশনটা শেষ হয়েছে ওই স্থানের ভোল্টেজটা বিয়োগ দিতে হবে। দেখেন যদি এইখানে কানেকশন শুরু কিন্তু, কারণ ওয়াট মিটার তো এই, তাহলে পিসি কয়েলের অবশ্যই কানেকশন এখান থেকে শুরু হইতে হবে, এখান থেকে শুরু অর্থাৎ V1 এর সাথে কানেক্টেড ছিল, V1 এর সাথে কানেক্টেড শুরু এবং V3-তে আইসা শেষ হয়েছে। তাহলে এইখানের ভোল্টেজ পাইতে হলে V1 থেকে আপনার V3-টা বিয়োগ দিতে হবে। তাহলে আপনি বলতে পারেন W1 এর ভোল্টেজ V1 মাইনাস V3। ইজি কনসেপ্ট। W2 এর ভোল্টেজ সেম কাহিনী, যেখানে কানেক্টেড হবে ওইখান থেকে বিয়োগ দিতে হবে কানেকশন যেখানে শেষ হবে ওইখানে। তাহলে কানেকশন শুরু হয়েছে কোথা থেকে? অবশ্যই এটা কিন্তু V2 থেকে কানেকশনটা শুরু হয়েছে। এই 2 নাম্বার কয়েলের পিসির কানেকশনটা কিন্তু V2 থেকে শুরু হয়েছে। তাহলে V2 থেকে কানেকশন শেষ হয়েছে কোথায়? V3-তে আইসা। তাহলে V2 থেকে বিয়োগ দিতে হবে V3। অর্থাৎ 1 নাম্বার ওয়াট মিটারের কানেকশনটা শুরু হয়েছে V1-এ, শেষ হয়েছে V3-তে, এই কারণে V1 থেকে V3 বিয়োগ দিছি। 2 নাম্বার ওয়াট মিটারের কানেকশনটা শুরু হয়েছে হইল V2-তে এবং কানেকশনটা এই যে V2-তে কানেকশনটা শুরু হয়েছে এবং কানেকশন শেষ হয়েছে V3-তে, এই কারণে আমরা V2 থেকে V3 বিয়োগ দিব। তাহলে W1 এর ভোল্টেজ V1 মাইনাস V3 আর W2 এর ভোল্টেজ V2 মাইনাস V3। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা W1 এর ভোল্টেজ জানি, W2 এর ভোল্টেজ জানি। W1 এর কারেন্ট, দেখেন কারেন্টের কনসেপ্ট তো পানির মতো পরিষ্কার। এই W1 এর কারেন্টটা তো এই গেছে, এই কয়েলের কারেন্টটা কি এখানে গেছে না? তার মানে W1 এর কারেন্ট I1 আর W2 এর কারেন্ট কিন্তু এই যে W2 এর কারেন্টটা কিন্তু এই কারেন্ট কয়েলের এখান থেকে কিন্তু চলে গেছে I2। তাহলে W1 এর কারেন্ট I1 এবং W2 এর কারেন্ট I2। তাহলে কারেন্ট জানি, ভোল্টেজ জানি, তাহলে দুইটার পাওয়ার পাবো না, কারণ কি পাওয়ার মানেই তো কারেন্ট এবং ভোল্টেজের গুণফল। তাহলে এই কারেন্টের সাথে এই যে ভোল্টেজটা পাইলাম এই ভোল্টেজটা গুণ করলে এইটার পাওয়ার পাবো, W1 এর পাওয়ার পাবো। আর W2 এর পাওয়ার পাইতে হইলে এই যে কারেন্টের সাথে এই ভোল্টেজটা যদি গুণ করি তাহলে W2 এর পাওয়ারটা পাবো। তাহলে আমরা মোট পাওয়ার হিসাব করতে পারি। তাহলে মোট পাওয়ার P ইকুয়াল টু 8 এর পাওয়ার P1 প্লাস 8 এর পাওয়ার P2, 2 ওয়াটমিটার পাওয়ার আমরা যোগ করে দিলাম। এখন এখানে পাওয়ার নির্ণয়ের ফর্মুলা তো P ইকুয়াল টু VI, P ইকুয়াল টু VI। এখন
P1 মানে কি 1 নাম্বার ওয়াটমিটারের ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। 1 নাম্বার ওয়াটমিটারের ভোল্টেজ পাইছিলাম কি, 1 নাম্বার ওয়াটমিটারের ভোল্টেজ পাইছি V1 - V3 আর I দ্বারা বুঝাইছে 1 নাম্বার ওয়াটমিটারের কারেন্ট। এখন 1 নাম্বার ওয়াটমিটারের কারেন্ট তো I1, তাহলে V1 - V3 × I1 প্লাস P2 বলতে হলো 2 নাম্বার ওয়াটমিটার, 2 নাম্বার ওয়াটমিটারের পাওয়ার। তো 2 নাম্বার ওয়াটমিটারের পাওয়ার আমরা যদি বের করতে হয় ওই আগের মতো VI, তাহলে 2 নাম্বার ওয়াটমিটারের ভোল্টেজ হলো V2 - V3 ইনটু এখানে 2 নাম্বার ওয়াটমিটারের কারেন্ট কি I2 ইনটু হলো I2। এখন আমরা ক্যালকুলেশনে আসি, এখানে I1 কিন্তু দুইটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে I1 যদি V1 এর সাথে গুণ করি V1 I1 মাইনাসের মাইনাস, I1 যদি V3 এর সাথে গুণ করি V3 I3 প্লাসের প্লাস, এখানে যদি V2 এর সাথে যদি I2 গুণ করি V2 I2, এই মাইনাসের মাইনাস, V3 এর সাথে যদি I2 গুণ করি V3 I2। ক্লিয়ার? এখন আমরা এখানে পজিটিভ মানগুলো পাশাপাশি জানি, যেমন V1 I1 প্লাস V2 I2, V1 I1 প্লাস V2 I2, তাহলে থাকতেছে মাইনাস V3 I1 মাইনাস V3 I2 মাইনাস V3 I2। ক্লিয়ার? এখন আমরা আসি, এখন এইখানে V1 I1 প্লাস V2 I2, এখান থেকে দেখেন এখানে মাইনাস V3 আছে, এখানেও মাইনাস V3 আছে, তাহলে আমরা চাইলে মাইনাস V3 আমরা কমন নিতে পারি। মাইনাস V3 কমন নিলে এখান থেকে মাইনাস চলে যাবে, V3 চলে থাকবে হলো I1, এখান থেকে মাইনাস চলে যাবে V3 চলে যাবে, তাহলে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস তো চলে গেছে, তাহলে এখানে প্লাস থেকে যায়, তাহলে প্লাস এখানে থেকে মাইনাস V3 চলে গেলে I2 থাকবে, তাহলে I1 প্লাস I2। এখন আমরা V1 I1 প্লাস V2 I2 মাইনাস V3 ইন্টু I1 প্লাস I2 পরিবর্তে বলতে পারবো মাইনাস I3। কীভাবে? আমরা কিন্তু এই কারণে আগে KCL এর নিয়মটা শিখছি। এই পয়েন্টটাতে আপনি একটু হিসাব করেন, এই পয়েন্টে এইখান থেকে কারেন্ট যেটা আসছে সেইটা হলো I1 কারেন্ট, এইখান থেকে যে কারেন্টটা যে গেল সেটা হলো I2 কারেন্ট, আবার এইখান থেকে যে কারেন্টটা গেছিল সেইটা গেছিল I3 কারেন্ট। তাহলে I1 কিন্তু এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, I2 কিন্তু এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, I3 কিন্তু এই পয়েন্টে এসে মিলিত হয়েছে। তার মানে আমরা কিন্তু এই সিস্টেমটারে আমরা এইখানে প্রকাশ করছি, অর্থাৎ I1 এখান থেকে আসছে, I2 এখান থেকে আসছে, I3 এখান থেকে আসছে, এই যে I1 আসছে, I2 আসছে, I3 আসছে। এখন এই বিন্দুতে আমরা KCL প্রয়োগ করে দেখব যে কাহিনীটা কি হয়। আমরা জানি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0। এখন এই বিন্দুতে হিসাব করলে এই I1 কারেন্টও কিন্তু এইটার ভিতরে ঢুকছে, I2 কারেন্টও কিন্তু ভিতরে ঢুকছে, I3 কারেন্ট এটার ভিতরে ঢুকছে, তার মানে তিনটা কারেন্টই ভিতরে ঢুকছে, তার মানে তিনটার মানই পজিটিভ হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি I1 প্লাস I2, কারণ এই বিন্দু থেকে তো তিনটাই আগত কারেন্ট, নির্গত তো কোনো কারেন্ট নাই, এই কারণে সবগুলোই পজিটিভ। তাহলে এখানে আমরা বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0 KCL এর নিয়ম অনুযায়ী। তাহলে এখান থেকে যদি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0 লিখি, তাহলে এখান থেকে I1 প্লাস I2 এর মান আমরা বের করতে পারবো না। I1 প্লাস I2 এর মান যদি বের করতে হয় অবশ্যই I3 এর অন্য পাশে ট্রান্সফার করতে হবে। তো I3 এই পাশে আছে যোগ অবস্থায়, অন্য পাশে গেলে 100% বিয়োগ হবে। তাহলে আমরা I1 প্লাস I2 ইকুয়াল টু মাইনাস I3 আমরা বলতে পারি। তাহলে I1 প্লাস I2 এর মান আমরা বলতে পারবো মাইনাস I3। তাহলে এইখানে দেখেন I1 প্লাস I2 এইটার পরিবর্তে মাইনাস I3 মানটা কিন্তু ট্রান্সফার করতে পারি। তাহলে আমরা বলতে পারি V1 I1 প্লাস V2 I2 মাইনাস V3 ইন্টু মাইনাস I3, কারণ কি I1 প্লাস I2 এতটুকুর মান ধরা হয়েছে মাইনাস I3। এখান থেকে আমরা KCL প্রয়োগ করে বের করে নিছি। ক্লিয়ার? এখন আমরা বলতে পারি P ইকুয়াল টু V1 I1 প্লাস V2 I2, এখন এই মাইনাসে হয়ে যাবে প্লাস, এখান থেকে V3 I3 এইটাই আমাদের পাওয়ার পরিমাপের প্রমাণ। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, প্রত্যেকবার আসে, এবারও থাকবে ইনশাল্লাহ 100%, আমি বলে দিতে পারি কমন, 100% কমন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল বা আমার ভিডিওগুলো দ্বারা যারা উপকৃত হন তারা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে বড় বানানোর। যারা উপকৃত হন তারা চাবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলও যেন আপনাদের মতোই ঠিক উপকৃত হয়। তো সকলের কাছে আমার চ্যানেলটা শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। তো আল্লাহ হাফেজ।